Hi guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাকিলাস কিচেন ব্লগ। আজ আমি আপনাদেরকে একটি রেসিপি শেয়ার করব, ঝটপট হালিম রেসিপি। ওই রেসিপির জন্য প্রথমে আমার দরকার মিক্স হালিমের যে ডাল, ওই ডালটি আমি একটা কেটে 2-3 ভাগে 2 ভাগ ভিজিয়ে নিয়েছি। আর এখানে আমি রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি। তো প্রথমে ওই ডালটি আমি ভিজিয়ে নিচ্ছি। তারপরে আমার ঘরের মধ্যে যে আরো বিভিন্ন প্রকার ডাল, ওইগুলো আমি ভিজাচ্ছি। এখানে চানার ডালটা আমি ভিজাচ্ছি। তারপর আমি মসুরের ডাল ভিজাচ্ছি অল্প পরিমাণে। আমার বাসায় আজকে মুগ ডাল নাই, যার কারণে আমি এটা ভিজাতে পারছি না। আপনারা বাসায় থাকলে এটাও আপনারা ভিজাতে পারেন একসাথে। সবগুলো ডাল আমি ভিজিয়ে 1 আওয়ারের জন্য রেখে দেব। তারপর আমি এখানে সব মশলাগুলো নিয়েছি, হালিম মিক্স এর মশলার প্যাকেটটা, আর আমি এখানে ধনিয়া, জিরা আর এই কারি পাউডারটা নিয়ে নিয়েছি, আর একটি অনিয়ন আমি এখানে চপ করে ফেলতেছি। এটা এত বড় করে চপ করা, ছোট করে এত কাটার কোনো দরকার নেই, কারণ আমি হালিমটা আমি প্রেশার কুকারে প্রথমে মাংস থেকে সিদ্ধ করব। আর প্রেশার কুকারের কুক আমি আগের রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি করে প্রেশার কুকার ইউজ করতে হয়। তো আপনারা আমার আগের একটা রেসিপি কারি রেসিপি দেখতে পারেন প্রেশার কুকার কীভাবে ইউজ করতে হয়। এখানে আমি 1 কেজির মতো লেম্প নিয়েছি, আর আমি লেম্প দিয়ে আমি এই রাঁধুনি হালিম মিক্সটা কুক করব। এখানে আমি লেমনটা 1 কেজির মতো নিয়েছি, আর অনিয়ন দিয়েছি আর সল্ট। তারপরে এখানে আমি আমার পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি, অয়েল 2টি গার্লিক এন্ড জিঞ্জার পেস্ট দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কুকারটা লিড অফ লাগিয়ে দিয়ে আমি সিদ্ধ করে ফেলবো। আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লিডটা খুলে আমি নর্মাল লিড দিয়ে রান্না করে সব উপকরণগুলো এখানে দিয়ে দিয়েছি। ধনিয়া, জিরা, কারি পাউডার 1 টেবিল স্পুন করে, আর এই যে আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটের 3 ভাগের 2 ভাগ এখানে আমি দিয়ে দিলাম মশলাটা। প্রথমে কি হয়, মাংসটা প্রেসার কুকারে সিদ্ধ করলে এটা অনেক সহজ আর ইজি হয়ে যায়। তারপর আপনারা লিড খুলে রান্না করতে পারেন। এখানে আমি এই যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম রাঁধুনি হালিমে। তারপরে আমার ঘরের ডালটা দিয়ে দিলাম, মিক্স ডাল ঘরের দিকে। এখন আমি নর্মাল লিড দিয়ে কুক করবো, কারণ ডাল তো দিলে অনেক সময় আছে এটা ডালটা কড়াইয়ের মাঝে লাগে যায়, সেজন্য আমি নর্মাল হিট দিয়ে রান্না করব। এই তো এখন আমি দেখলাম যে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। সবসময় চেক করার প্রয়োজন যে ডালটা নিচে ধরে যদি যায় পানির মধ্যে, তাহলে এই কড়াইয়ের মধ্যে সসপ্যানের মধ্যে তাহলে অনেক সমস্যা হয়। সে কারণে আমরা সবসময় এটা নাড়াচাড়া করে দিতে হবে। দেখে দিলাম, তারপর আবার দেখলাম কিছুক্ষণ পরে আমার এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ করতে তেমন বেশি টাইম লাগে না, বাট মিটটাই সিদ্ধ করতে অনেক টাইম লাগে। ঘুরিয়ে দিলাম। এই তো এখন আরো কিছুক্ষণ পরে আবার খুলে দেখলাম আমার হয়ে গিয়েছে।
এখন আমি উপরে ধনিয়া পাতাগুলো, যে করিন্ডার লিভস আমি উপরে দিয়ে দিব। আপনারা এখানে আস্তা জিঞ্জার দিতে পারেন কেটে, বাট আমি আস্তা জিঞ্জারটা দিচ্ছি না, কারণ আমার বাচ্চারা আস্তা কেটে জিঞ্জারটা ভালো পায় না, কারণ আমি এটা দিচ্ছি না। আপনারা এখানে দিতে পারেন করিন্ডার সাথে জিঞ্জার করে ছোট ছোট স্লাইস করে মিক্স করতে পারেন। আমার হালিম কুক হয়ে গিয়েছে। আমি এখন একটি ডিশে নিয়ে নেব। এইটা আমি নিয়ে নিচ্ছি। একদমই যে আমি যেভাবে দেখাইছি, অনেক মানুষ অনেক সময় কি করে হালিমটার এত জটিল করে রান্না করে যে হালিম রান্নার বই অনেক মানুষ অনেক সময় ট্রাই করে না, ওরে বাবা হালিম কি জিনিসটা, তো অনেক কষ্ট হবে। শর্টকাট ইজি ভাবে রান্না করলে কে দেখতে পারে, অনেক মজা। রান্না জটিল করলে মানুষ তখন রান্না বাড়ার মাঝে একটু আলসেমি করে। রান্নাটা যত সহজ ইজি ভাবে করবেন ততই ভালো। এখন আমি সবগুলো সালাদ দিয়ে এটার পরিবেশন করলাম। এই কিউকুম্বার, টমেটো, লেবু, তারপরে অনিয়ন, এই চিলি, গ্রিন চিলি, কাঁচামরিচটা। আর আপনার এখানে বাজার ইয়েটাও বেরেস্তা মানে অনিয়নটাকে ফ্রাই করে ভাজিয়েও দিতে পারেন, বাট এটা আমিও দিচ্ছি আমার বাচ্চা